তো বন্ধুরা, আমার ছেলে আয়ান, আমি যখন এটা রেডি করতেছিলাম হুট করে ও আসতেছে, আইসে আমার বলতেছে, আব্বু আমাকে আয়ান বলো। মানে আমি যেভাবে আপনাদের সাথে পরিচয় করে দিয়ে গেলাম আমার ছেলে আয়ান, এই জন্য বলতেছে ওর পরিচয় করে দেওয়ার জন্য বলতে, হাই বলো, হাই বলো, হাই। বাবা তো না, ডাইনা তো দাও, হাই। ওর জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? ওর জন্য মানুষের মতো মানুষ হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। এই যে আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন, আমরা যদি এই মেডিসিনটা আমাদের মুরগিগুলোকে প্রতি সপ্তাহে 3 দিন নিয়ম করে একবেলা খাওয়াতে পারি, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের মুরগিগুলি সারা বছর সুস্থ থাকবে। তো এখন এই মেডিসিনটা কিভাবে খাওয়ালে আমাদের মুরগিগুলি সারা বছর সুস্থ থাকবে, সেটা ইনশাআল্লাহ আমি আপনাকে দেখাবো। যেমন দেখেন, আমাদের মুরগির অনেক সময় দেখা যায় কি ঠান্ডাজনিত সমস্যা দেখা যায়, ইনফ্লুয়েঞ্জা দেখা দেয়, শরীর ব্যথা হয়ে যায়, ঠিক আছে? দেখা যায় খাবার কম খায়, সর্দি হয়, হাসি দেয়, খচখচ করে কাশি দেয়, অনেক সময় ঝিমায়, ঠিক আছে? ঠান্ডা লেগে খাবার খেতে চায় না। সব কিছুই কিন্তু ইনশাল্লাহ এই একটা ওষুধই কিন্তু সেরে যাবে, ঠিক আছে? এবং এই মেডিসিনটার দামও খুবই কম, একদম অল্প টাকা আমরা সারা বছর মুরগিকে সুস্থ রাখতে পারবো। আর বন্ধুরা, এই যে এই মেডিসিনটা, এটা আমরা খাওয়াবো হচ্ছে বড় মুরগিকে, আর ছোট মুরগির জন্য আছে। এটার সিরাপ আকারেও পাওয়া যায়, সেটা আমরা ছোট মুরগিকে খাওয়াবো, মানে আমার জিরো বাচ্চা। এই যে যেমন দেখেন, আমার এখানে জিরো বাচ্চা আছে, দেখেন আপনাদেরকে, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, এই যে আমার টাইগার মুরগির বাচ্চাগুলি ব্রুডিং হচ্ছে ওর মায়ের সাথে, ঠিক আছে? ব্রুডিং হচ্ছে, দেখেন মাশাআল্লাহ মুরগি বাচ্চাগুলি কত সুন্দর। হ্যাঁ, এই যেগুলো টাইগার মুরগির বাচ্চা। তারপরে ওই পাশে যে দেশি মুরগির বাচ্চা, ওইগুলোরও ব্রুডিং চলতেছে। আর এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা, এগুলোরও মাশাআল্লাহ ব্রুডিং চলতেছে। আজকে এগুলোর বয়স হচ্ছে 3য় দিন। তো সাথে মা মুরগি রেখে আমি ব্রুডিং করতেছি, তো আমি বাচ্চাটা রেখে দিই। আর এই টাইগার মুরগিটা বন্ধুরা একটু বলি, টাইগার মুরগি সম্পর্কে, যেহেতু আমি টাইগার মুরগিটা হাতে নিয়েছি, তো এটা আমি আসলে কখনোই লালন পালন করি নাই। আমি শখের বশে মূলত এই টাইগার মুরগিটা এখন লালন পালন করতেছি। আমি সবসময় দেশি এবং ফার্মে নিয়ে কাজ করতাম, তো শখের বশে আসে মূলত আমি টাইগার মুরগি শুরু করছি। কারণ টাইগার মুরগির রোগ বালাই কী হয় না হয় আমি জানি না, টাইগার মুরগির মার্কেট প্রাইস কেমন বা মার্কেটের চাহিদা কেমন আমি জানি না। তো আমি আসলে আপাতত জাস্ট 10টা বাচ্চা দিয়ে আমি শুরু করছিলাম। 10টা ডিম কিনে আনছিলাম, এনে আমার একটা দেশি মুরগি দিয়ে কুচে বসাইছি, আলহামদুলিল্লাহ 10টা ডিমে ফুটছে। তো আমি আপাতত পরীক্ষামূলকভাবে দেখতেছি কি অবস্থা, তারপর যদি ভালো দেখি আমি ইনশাআল্লাহ টাইগার মুরগির সামনে বাড়াবো। আর টাইগার মুরগি নিয়ে আপডেট কিন্তু আমার চ্যানেলে রেগুলার এখন আসতেছে। এই বাচ্চার যতগুলি আপডেট থাকবে সবগুলি কিন্তু আসবে, এখন কন্টিনিউ আসতেছে। তো যাকে আমি বাচ্চাটা রেখে দিই, মূল কথায় আসি। তো বাচ্চাটাকে রেখে দিলাম। তো আমরা এই যে বাচ্চাটাকে দেখালাম, হ্যাঁ, এই জিরো বাচ্চা থেকে শুরু করে আমরা প্রায় 1.5 মাস পর্যন্ত আমরা সিরাপ খাওয়াবো, আর বড়গুলোকে আমরা এই ট্যাবলেট খাওয়াবো। তো এটা কিভাবে খাওয়াবেন সেটা আমি বলি। এটা হচ্ছে মূলত দেখছেন, একটা নাপা ট্যাবলেট, ঠিক আছে? এটা হচ্ছে নাপা ট্যাবলেট, আমরা মানুষই খাই। আমাদের জ্বর হলে, সর্দি কাশি হলে, বা দেখা গেছে কোনো ইনফ্লুয়েঞ্জাজনিত সমস্যা হলে, বা দেখা গেছে আমাদের শরীর ব্যথা করলে, বা আমাদের শরীর খারাপ লাগলে, আমরা কি একটা নাফা ট্যাবলেট খেয়ে ফেলি। খেলেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা স্বাভাবিক হয়ে যাই, সুস্থ হয়ে যাই। যদি আল্লাহ না করুক বড় ধরনের কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে যাই। ছোটোখাটো সমস্যাগুলি কিন্তু আমরা এই নাফা ট্যাবলেট দিয়ে সারিয়ে ফেলি। তো এই নাফা ট্যাবলেটটা হচ্ছে বড় মুরগির জন্য। আর আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে নাপা সিরাপ, দেখছেন? এই নাপা সিরাপটা হচ্ছে এই যে ছোটো যে বাচ্চাগুলো আপনাকে দেখালাম, ছোটো বাচ্চার জন্য হলো নাপা সিরাপ, হ্যাঁ। আর এই বড় মুরগির জন্য হচ্ছে নাফা ট্যাবলেট। তো খাওয়ানোর নিয়মটা কি সেটা আমি বলি। আপনারা এই নাফা ট্যাবলেট সিরাপটা খাওয়াবেন বাচ্চাগুলিকে 1 লিটার পানিতে 1 ml, 1 লিটার পানিতে 1 ml নাফা সিরাপ মিক্স করে বাচ্চাগুলিকে খাওয়াবেন সপ্তাহে 3 দিন। এভাবে প্রতি সপ্তাহে 3 দিন করে খাওয়া যাবেন। আলহামদুলিল্লাহ দেখবেন যে পুরো শীতে আপনাদের মুরগি বাচ্চাগুলি সুস্থ থাকবে, ঠান্ডাজনিত সমস্যাগুলো দেখা দিবে না, ঠিক আছে? জ্বর আসবে না, শরীর ব্যথা করবে না, তাহলে মুরগি ঝিমাবে না, মুরগি ঠিকমতো খাবার দাবার খাবে, মুরগি সুস্থ থাকবে। অনেক সময় দেখে কি মুরগি ঝিমায়, এভাবে ঝিম মেরে থেকে, কিন্তু আমরা মনে করি কি মুরগি ঝিমাইতেছে, না জানি কি হচ্ছে। আসলে ঝিমানোটা মুরগির কোনো অসুখ না, ঝিমানোটা হচ্ছে বিভিন্ন রোগের লক্ষণ, ঠিক আছে? তো আমরা বুঝতে হবে যে আসলে আমাদের মুরগিটা কোন রোগটা হয়েছে। ওই রোগের লক্ষণ হচ্ছে ঝিমানো। আমরা অনেক সময় ঝিমাইলে মনে করি আরে মুরগি তো খাইতেছে না, মুরগি ঝিমাইতেছে। অনেক সময় কিন্তু মুরগি জিম মেরে ঘুমও যায়, ঠিক আছে? শরীর ব্যথার জন্য জিম মারে,
জ্বরের জন্য জিম মারে, ঠান্ডার জন্য সমস্যার জন্য জিম মারেন, কিসের জন্য জিম মেরে আছে এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই জন্য আমরা যদি নাফাশি একটা শুরু থেকে মুরগিকে খাওয়াতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলি সারা বছর সুস্থ থাকবে। তো এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 ml সপ্তাহে 3 দিন করে আমরা কন্টিনিউ করে যাব। আর হচ্ছে ট্যাবলেট, এই ট্যাবলেটটা বড় মুরগির জন্য। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আমি যেভাবে খাওয়াই আর কি, আমি 5টা মুরগির জন্য একটা ট্যাবলেট দিই। এই যে ট্যাবলেটটা দেখতেছেন, আমি 5টা মুরগির জন্য একটা ট্যাবলেট দিই। হ্যাঁ, তো আপনারা হিসাব করবেন আপনাদের কতগুলি মুরগি আছে, ওই হিসাব করে আপনারা মুরগিকে এই ট্যাবলেটগুলি খাওয়াবেন। আর এগুলি খাওয়াবেন কীভাবে? খাবারের সাথে মিক্স করে খাওয়াবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো, কেন আমি এখন আমার মুরগিগুলোকে খেতে দিব। তো আমি কীভাবে খাবারের সাথে এই ট্যাবলেটটা মিক্স করে মুরগিকে খেতে দিই সেটা ইনশাল্লাহ আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন দেখাবো। তো আপনারা দেখুন। তো বন্ধুরা দেখেন, আমি এই ট্যাবলেটটা নিচ্ছি। আমি আপাতত 10টা মুরগির জন্যই 2টা ট্যাবলেট নিলাম। দেখেন 10টা মুরগির জন্য। তো এই ট্যাবলেটগুলি কী করবো, এখন একটা পলিথিনে এরকম নিয়ে নিব। হ্যাঁ, এই পলিথিনে নিয়ে আমরা এগুলোকে গুঁড়া করতে হবে। তো গুঁড়া করার জন্য আমরা মূলত পলিথিনে নিয়ে এখন আমরা কী করব, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে হামুল দিস্তা, এটার মধ্যে রেখে আমি ফিসবো। ফিসলে কী হবে, আমার এই ট্যাবলেটটা কিন্তু গুঁড়া হয়ে যাবে। তো আপনাদের যাদের ঘরে হাম্বল দিস্তা নাই, আপনারা তারা একটা কাজ করবেন, পাটা পুঁতা তো অবশ্যই আছে, পাটা পুঁতার মধ্যে রেখে এইভাবে যদি আপনারা খুব সহজেই কিন্তু পাউডার করে ফেলতে পারবেন। আলহামদুলিল্লাহ আমার ট্যাবলেটগুলি মানে পাউডার হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এই যে দেখেন, ঠিক আছে, এই যে আমার 2টা ট্যাবলেট আমি একদম গুঁড়া করে ফেলছি, দেখছেন। এই যে, তো আমি এখন এই যে খাবারটা দেখতেছেন, এই যে খাবারটা, এটা আমি আমার বড় মুরগিগুলোর জন্য, ফার্মি মুরগি আছে, দেশি মুরগি আছে, এগুলোর জন্য আমি এখন এটা মিক্স করব। দেখেন, তো আমি এখন বন্ধুরা এই যে খাবারের সাথে দেখেন ট্যাবলেটটা মিক্স করে ফেলতেছি। একদম খুব ভালোভাবে আমি এখন মিক্স করে ফেলবো, করে আমি আমার এই যে মুরগিগুলোকে খেতে দিব। দেখেন, এই হচ্ছে আমার ফার্মি মুরগিগুলা। আমি এখন এই যে ফার্মি মুরগিগুলো খেতে দেবো। ও মাশাআল্লাহ, দেখেন দেখেন দেখেন, এটা ডিম। আমি তো পুরো অবাক, আমি তো খেয়াল করি না। দেখছেন, এই যে ডিম, এই যে আমার এই মুরগিগুলা, আমার এই ফার্মি মুরগিগুলা আমার জন্য কী সুন্দর ডিম পেড়ে রাখছে, দেখছেন। আর আমি এখন যে খাবারটা দিব, এই খাবারটাই খেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ফার্মি মুরগিগুলা সবসময় ডিম দিচ্ছে। এই যে দেখেন, আমি এখন ফার্মি মুরগির জন্য খাবার রেডি করতেছি, দিতেছি। আর ওরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে এই খাবারটা খেয়ে শেষ করে ফেলবে। আপনারা অবশ্যই এইভাবে চেষ্টা করবেন সবসময় মুরগিকে প্রতি সপ্তাহে 3 দিন নাফা ট্যাবলেট খাওয়ানোর জন্য। এতে দেখবেন যে আপনাদের মুরগিগুলো সারা বছরই সুস্থ থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বা এর থেকে যদি কিছু বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন।